সূরা বাকারার 183 নম্বর আয়াত 2 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইনে আল্লাহ তাআলা এবার ঘোষণা দেয়া দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, এই ইমানদাররা কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজাকে ফরজ করে দিলাম, যেমন করে পূর্বপুরুষদের প্রতি যেমন করে আমি আল্লাহ ফরজ করেছি, আমি আল্লাহ তোমাদের উপরে রোজাকে ফরজ করিয়ে দিলাম। কেন 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 ফরজ করা হলো? একমাত্র তাকওয়া অর্জনের জন্য আমার আল্লাহ রমাদান মাসের রোজাকে ফরজ করে দিয়েছে। এবার বলে হুজুর, তাহলে মুহররমের যে ফরজ রোজা ছিল সেটা কি হয়ে গেল? সেটা নফল রোজা হয়ে গেল। ওই রোজা রাখলে সওয়াব আছে, কিন্তু ফরজ রোজা না, সেটা এখন নফল রোজা। এবার শুধু রমাদান মাসে আমার আল্লাহ ধাপে এক ধাপের ভিতরে পুরা মাসে রমজান মাসের রোজাকে আমার আল্লাহ ফরজ করেন না। একটা বিধান ছিল, যাদের টাকা ধনাত্ম ব্যক্তি যারা আছে তারা যদি কোনো মিসকিনকে খানা খাওয়াইয়া দেয় তারা রোজা না রাখলেও চলবে, এটা আগে বিধান ছিল। পরবর্তীতে আমার আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন, বান্দা এবার না না, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, এই আয়াত নাজিল করে আমার আল্লাহ জানায়া দেন এবার সব দুনিয়ার মানুষগুলো এবার রোজা রাখবা। এবার ধনী না, গরিব না, বালেগ যত নারী পুরুষ আছে সবার উপরে রোজা ফরজ। কার উপরে ফরজ করলেন? গরিবের উপরে না সবার উপরে? এবার আমার আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন, এবার গরিব ধনীরা মিসকিনকে খানা খাওয়াইলে মাপ নাই, তারাও রাখতে হবে। তারা কি করতে হবে? তবে সফরে যারা আছে, অসুস্থ যারা হয়, যাদের অসুস্থ দুই ব্যক্তির জন্য রোজা কাজা করতে পারবে। এক ব্যক্তি যারা সফরে আছে তারা, দ্বিতীয় ব্যক্তি হলো যারা অসুস্থ, বেশি অসুস্থ, রোজা রাখতে পারবে না, তাদের জন্য কি বলা হয়েছে? যে যারা রোজা রাখতেই পারবে না তাদের জন্য, আর যারা সফরে আছে এই দুই ব্যক্তির জন্য বলে তোমরা যখন রোজা কাজা করতে পারবে। তবে হ্যাঁ, সত্য হলো রমাদান মাস পাড়িয়ে গেলে ওই দিনগুলো রোজাগুলো তোমরা রেখে নিতে হবে। আর সবার জন্য রোজা কি? একটা লোক নবীর কাছে আসিয়া নবীকে জানায়া দিলেন, পয়গম্বর আমাকে আপনি একটা অর্থ জানায়া দেন, বলেন তো আমার উপরে আমার আল্লাহ কয় ওয়াক্ত নামাজ ফরজ করলো? নবীজি ডাক দিয়া কয়, তোমার উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে। নবীজি ডাক দিয়া কয়, শোনো, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বা, তুমি যদি পারো 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তুমি নফল নামাজও পড়তে পারবা। ওই গ্রাম্য লোকটা নবীকে আবার প্রশ্ন করলেন, পয়গম্বর আপনি বলে আমার উপরে আমার রব কয়টা রোজা ফরজ করলেন? নবীজি সঙ্গে সঙ্গে উত্তর দিয়া দিলেন, শোনো, তোমার উপরে আমার আল্লাহ রমাদান মাসের রোজাগুলো আমার আল্লাহ ফরজ করে দিয়েছে। কথাগুলা ভালো করে বুঝবেন মুরব্বীরা। এই কথা বলার পর ওই ব্যক্তিটা আবার প্রশ্ন করলেন, নবী গো বলেন গো, আল্লাহ তাআলা আমার উপর কয়টা যাকাত ফরজ করলেন? কত যাকাত কি কতটুকু দিলে যাকাত ফরজ হয়, কতটুকু সম্পদ হইলে যাকাত ফরজ হয়? নবীজি তাকে ইসলামের বিধি বিধান সব জানিয়ে দিলেন। এই ব্যক্তি যাবার সময় কসম করে বলে, নবী গো আল্লাহর শপথ, আল্লাহ তাআলা আপনাকে যেই সত্য দিয়ে পাঠিয়েছেন, আপনি সত্য নবী, আমি কসম করে বললাম আমি এটার ভিতরে কমও করব না, আমি বেশিও করব না, আমি কমও করব না, বেশিও করব না, আল্লাহর হুকুম মানব। নবীজি পরবর্তীতে জানায়া দেয়, ও সাহাবায়ে কেরাম, এই লোকটা যদি সত্য বলিয়া থাকে, আমি নবী ঘোষণা দিলাম এই লোক জান্নাতি হয়ে গেল।